গাইস আজ আমি ল্যান্ড করতেছি পিকের ছাদের উপর। তবে পিকের ছাদের উপর নামার কারণ হচ্ছে আমার একটা সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করছে, ভাই তুমি পিকের ছাদের উপর নামে পারলে 10টা কিল করে দেখাও। ঠিক আছে। যেহেতু আমার সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করছে, ওর চ্যালেঞ্জ তো কমপ্লিট করতে হবে, যদি পারি দেখা যাক। আর শেষে আমার সাথে এমন একটা কাহিনী হয় যেটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। তবে ততক্ষণে তোমরা ভিডিওটাতে লাইক করে দিও, নাহলে পরে আস্তে আস্তে বলে যাবে। নিচে আমি 1-2 ঘন্টার মতো করে মানে লোড মোড করে ভালো 2টা গান পাইছি, আর অলরেডি আমি এডিটিং করে উপরে চলে গেছি। উপরে উঠে দেখতে পাই এখানে একটা ছেলে সুজয় দাঁড়িয়ে আছে। তবে আমি ওকে থমসম দিয়ে ধাক্কা দিয়ে উপর থেকে ফেলে দিই। ছেলেটাকে ফেলে দিতে এদিক থেকে দেখতে পাই আরেকটা এনিমি আমাকে ফায়ার করতেছে। তবে আমি ওকে থমসম দিয়ে চাপ দিয়ে ওর 2টা বিচি এক জায়গায় মাপ দিয়ে দিই। ছেলেটাকে লোড বক্স তৈরি করে এদিকে দেখতে পাই কয়টা এনিমি বসে বসে লোড করতেছে। একটাকে বডি শট দিয়ে ডাউনলোড করে দিই, আরেকটাকে অটো শুট মেরে ডাউনলোড করে দিই। এই এনিমিগুলোর বংশকে নির্বংশ করে এদিকে দেখতে পাই একটা সান্ডা এনিমি, মানে শুকনা লার্কি আর কি। শুকনা লার্কি এনিমিটাকে কয়টা ড্যামেজ দিতে গ্লোয়াল মেরে নিছে। শুকনা লার্কিটা বাতাসের সাথে গ্লোয়াল থেকে বের হতে আমি প্যারাফেল দিয়ে ফু দিয়ে ওকে আগুন ধরিয়ে দিই। 1 বছর পর এদিকে নিচ থেকে একটা এনিমি আমাকে অনেকক্ষণ ধরে মানে ডাউনলোড করার জন্য চেষ্টা করতেছিল। তবে আমি ওকে আধা শট মেরে ডাউনলোড করে দিছি। এন্ড এদিকে আবার ছাদের উপর একটা এনিমি নেমে আমাকে অনেকক্ষণ ধরে করার জন্য চেষ্টা করতেছিল। তবে আমি আবার ওকে করতে দেই, মানে আমাকে লোড বক্স কিন্তু ছেলেটা আমাকে একটুর জন্য শেয়ার করে লবিতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করতেছিল। তবে আমি ওকে অটো শট মেরে ডাউনলোড করে দিই। ছেলেটাকে ফিনিশ করতে দেখতে পাই লোড বক্স খুঁজে পাচ্ছি না। তবে এদিকে আমার 9 কিল হয়ে গেছে, আর একটা কিল করতে পারলে আমার চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে, যেহেতু আমি চ্যালেঞ্জ কিং। কিন্তু ভাই এই ছেলেটা রিভাইভে আবার এখানে ল্যান্ড করছে আমাকে মারার জন্য। তবে আমি এসে চ্যালেঞ্জ কিং, ওকে কি আমাকে মারতে দেবো নাকি? এর দিকে এডিটিং একটা ছেড়ে নিছে এই নেই।